শিরোপা ধরে রাখার লড়াইয়ে অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে শুক্রবার নেপালের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মাঠে নামে বাংলাদেশ। আগের 2 ম্যাচে হয়েছে মিশ্র অভিজ্ঞতা। প্রথম ম্যাচে 2 গোলে এগিয়ে থেকেও ড্র, যদিও শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছিল নাজমুল হুদা ফয়সালরা। নকআউট ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে দু দলের খেলা, যদিও প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে পারেনি কোনো দলই। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রায় 27 মিনিট পেরোনোর পর আসে বহুল কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। অধিনায়ক ফয়সালের নেয়া কর্নার থেকে ভেসে আসা বল হেডে গোল করেন ডিফেন্ডার আশিকুর রহমান। লিড পাবার পরেও দমে যায়নি লাল সবুজরা। সময়ের কাটা 81 মিনিট যখন ছুঁয়েছে, তখন টুর্নামেন্টের টানা তৃতীয় ম্যাচে গোল পান ফয়সাল। গোলে সহায়তা করেন মোহাম্মদ মানিক। 2 গোলে পিছিয়ে পড়ে প্রতিপক্ষ শোধের নেশায় উন্মত্ত হয়ে ওঠে। প্রথম দফায় গোলমুখে ত্রাতা বাংলাদেশি গোলরক্ষক মাহিন, তবে ম্যাচের 86 মিনিটে আর ক্লিনশিট রক্ষা করতে পারেননি এই গোলকিপার। একটি গোল শোধ করে নেপাল। নির্ধারিত 90 মিনিটের পর অতিরিক্ত 7 মিনিট দেয়া হয়। সেই সময় ব্যবধান বাড়ানোর সুযোগ আসলেও ব্যর্থ হন অধিনায়ক ফয়সাল। শেষ পর্যন্ত 2-1 গোলের ব্যবধানে সন্তুষ্টি নিয়েই ফাইনাল নিশ্চিত হয় জুনিয়র টাইগারদের। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে একই ভেন্যুতে রোববার সন্ধ্যা 7:30টায় মাঠে নামবে বাংলাদেশ। ওয়াসিল হক পান্থ, এখন।